তো আপনি কিন্তু একটা গড় করবানি, যেটার লাগে আপনি মনে কোনো সন্দেহ আছে নি যে আমার কোন স্টেজে কত পার্সেন্ট খরচ হইব। তো এই ডাউটটা আজকে ক্লিয়ার হয়ে যাবে, আপনি পুরো ভিডিওটা দেখুন। তো হ্যালো প্রিয় দর্শক বন্ধু, আজকে আপনার লাগে আর একটা নতুন ভিডিও নিয়ে আইছি। তো আজকের ভিডিওতে আমি কমপ্লিট কভার করবো যে আমাদের যে সময় আমরা কনস্ট্রাকশন করি একটা ঘর যখন বানাই, তো আমরা কোন স্টেজে কত পার্সেন্ট খরচ হয়। ধরুন আপনার কাছে 10 লাখ টাকা বাজেট আছে, ঠিক আছে? তো ওই 10 লাখ টাকার মধ্যে আমার কোন স্টেজে কত পার্সেন্ট খরচ হইব, তো আজকের এই ভিডিও কমপ্লিট কভার করবো। তো এই ভিডিওটা সাধারণত দুই পার্টে হইব। এক পার্টের লেগে আপনার অ্যাবাউট স্টেজ, মানে আমি কোন স্টেজে কত পার্সেন্ট আমার কস্ট দেব। আর পার্ট টু আর একটা ভিডিও করবো, যেটা হইলো ইন মেটেরিয়ালস বা কন্ট্রাক্টরস বা মেশনস আর কি। তো কমপ্লিট ইন ডিটেইলস আমি কত পার্সেন্ট কোন জায়গায় যায় এটা আমি কভার করবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। আজকের যে ফিগারটা হইমু, এটা কিন্তু 2024 এর, এটা মানে যারা মানে কনস্ট্রাকশন এক্সপার্টস ওর কোয়া আর কি। তো এটা হইল গিয়া 2024 এর ফিগার। তো প্রথমে আমরা জাস্ট স্টার্ট করি, যেমন আমরা লেআউট হওয়ার পরে ফাউন্ডেশন করার লাগে আমরা যেটা গাঁথর কাজ করি, বা আমরা আলটিমেটলি আর্থ ওয়ার্ক যেটা হয় আর কি। তো এটার কস্ট ধরা হয়েছে টোটাল বিল্ডিং এর 3% কস্ট। আপনার যত বিল্ডিং এ যত টাকা খরচ হইব, তো তার 3% কস্ট এই জিনিস দিব। তো সেকেন্ড স্টেজ যেটা আমরা কংক্রিট স্ট্রাকচার, মানে কংক্রিট স্ট্রাকচারও সব থেকে হাইয়েস্ট কস্ট দেয়, যেটা পার্সেন্টেজ 22% কস্ট যেটা কংক্রিট স্ট্রাকচারে যায়। তো তারপরে আপনার যাইব রুফিং ওয়ার্ক, যেটা আমরা ছাদের কাজ করি আর কি। তো ছাদে অলমোস্ট আপনার 18% কস্ট যাইব ছাদে, সেটা আপনার সেকেন্ড হাইয়েস্ট ধরতে পারেন। তো রুফে তার সেকেন্ড হাইয়েস্ট কস্ট যেটা যায় আপনার 18% কস্ট। তারপরে যেটা আপনার সব থেকে বেশি খরচ, আমরা ধরি উড ওয়ার্ক, মানে লাকড়ির যত কাজ টুকটাক যেগুলা থাকে। তো উড ওয়ার্কে আলটিমেটলি 12% কস্ট টোটাল যায় একটা বিল্ডিং এর উড ওয়ার্ক। তারপরে যদি আমি নেক্সট খুঁজাই, যেটা হলো কি স্যানিটারি ওয়ার্ক। স্যানিটারি ওয়ার্ক মানে ল্যাট্রিন বাথরুম এটসেট্রা। তো এইগুলা আপ টু 9% কস্ট যেটা যায় স্যানিটারি ওয়ার্ক একটা বিল্ডিং এর। তারপরে আমি আইমু ফ্লোরিং, যেমন আমরা ফ্লোরিং করি। তো ফ্লোরিং এ অলমোস্ট 6% কস্ট যায় ফ্লোরিং এ। তারপরে আমরা ইলেকট্রিক ওয়ার্ক। তো ইলেকট্রিক ওয়ার্কে অলমোস্ট 7% কস্ট যায় ইলেকট্রিক ওয়ার্ক। আর ইন্টেরিয়র ফিনিশ করতে গিয়া আপ টু 6% কস্ট, যেটা আপনার ইন্টেরিয়র ফিনিশ মানে আমরা ভিতরের ফিনিশিং যেটা আমরা করি বা ডিজাইন করে কালারিং করি। তো এগুলা আপনার 6% কস্ট যাইব। তারপরে ওয়াটার সাপ্লাই, যেমন আপনার জলের ব্যবস্থা আর কি করতে গিয়ে আপনার আলটিমেটলি 3% কস্ট যাইব আর কি। আর যেটা হইল গিয়া সব থেকে ইম্পর্টেন্ট, আমরা ওয়াল ওয়ার্ক করি, যেটা আমি সবার ফিসে আনছি। তো ওয়াল ওয়ার্কে আপ টু 12% কস্ট দিব, যেটা আপনার ব্রিক দিয়ে করেন, ব্লক দিয়ে করেন, হোয়াট এভার। তো ওয়াল ওয়ার্কে আমার টোটাল 12% কস্ট দেয়। তারপরে সব থেকে ধরেন আমরা জেনারেলি কেউ যদি খরচ বেশি করতে চায় তো করতে পারবো, কিন্তু জেনারেল যেটা আপনার অ্যারাউন্ড ধরা হয়েছে, তো এক্সটেরিয়র ওয়ার্কও অনলি 2% কস্ট ধরা হয়। তো ওই লোকের টোটাল বিল্ডিং এর আপনার এক্সপেন্স যেটা রইব কনস্ট্রাকশনের। তো এটা হইল গিয়ে ধরুন ম্যাক্সিমাম নাম্বার অফ বিল্ডিং থেকে এটা একটা সার্ভে আর কি। এটা 19-20 থাকতে পারে, ডিপেন্ড করবো আপনার ডিজাইনের উপরে। আপনার যদি ডিজাইনটা বেশি থাকে তাহলে প্রবাবলি একটু 19-20 হইব, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ কনস্ট্রাকশন এই রকম ফিগার থাকে। তো এটা হইল গিয়া 2024 এর ফিগার। তো ভিউয়ার্স, যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করবা আর শেয়ার করবা, কারণ শেয়ারও একটু বেশি গুরুত্ব দেয়, কারণ অনেকে আছে ঘর বানাইবার লাগে সহি গাইডেন্স পায় না। তো বা এই ভিডিওটা যদি তার কাছে পৌঁছায় তো একটা সাহায্য হইব। আর এর লাগে খুব বেশি শেয়ার করবা। আর যারা এই পেজে নতুন, তো লাইক করে রাখবা বা ফলো করে রাখবা। আর ইউটিউব থেকে যদি দেখেন তো সাবস্ক্রাইব করে রাখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।